এখন মানুষ ৩৫-৪০-এর গাভী দেখাইতে পারে, কিন্তু ৫ বছর পরে তারা ৫০-৬০-এর গাভী দেখাবে। আপনি কি দেখাবেন? গাভী হিটে আসছে, বীজ দিবেন, কি বীজ দিবেন বা আপনার গাভীটাকে আপনার কি বীজ দিয়ে আপনি জাত উন্নয়ন করতে পারবেন, এই বিষয়টা সংশয় আমাদের খামারিদের মাঝে থাকে। আপনার গাভী হিটে আসছে, আপনি বীজ দিবেন, মানে একটা জাত উন্নয়ন করবেন আপনার খামারের। একটা ২০ লিটারের দুধের গরু থেকে যদি আপনি ২৫-২৬ লিটারের দুধের বকনা গাভী তৈরি করতে না পারেন, তাহলে আপনার খামার করে বা আপনি যে খামার করতেছেন ৫ বছর পর আপনার রেসিপ্টটা কী? আপনি এখান থেকে দুধ বিক্রি করে টাকা পাচ্ছেন, আপনার সংখ্যায় বাড়তেছে, এটা বড় রেসিপ্ট না। ৫ বছর, ১০ বছর, ৭ বছর বা এক যুগ পরে যখন আপনার খামারে উৎপাদিত বকনা থেকে আপনি ৩৫-৪০ লিটারের গাভী তৈরি করতে পারবেন, তখনই হচ্ছে আপনার রেসিপ্ট অর্জন। এই অর্জনটা আসলে সকল খামারি তৈরি করতে পারে না। দেখেন, আপনি জাত উন্নয়ন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি একটা ৫০% বা ৭৫% এইচএফের সাথে কোন বুলটার সিমেন্ট দিলে আপনার এই জাতটা আরও উন্নত হবে, এই বিষয়টা আপনার ধারণা রাখতে হবে। এখন দেখেন, আমরা দিন শেষে করি কি, গরু হিটে আসছে, কখন বীজ দিতে হবে সেই বিষয়টা আমাদের ধারণা নেই। একটা গাভীকে কখন আমরা বীজ দিব এটাও আমরা ধারণা রাখি না। কিন্তু টাকায় হোক বা পরিকল্পনার অভাবে হোক, যেভাবে হোক খামার শুরু করি, কিন্তু যখন ২-৩ বছর কন্টিনিউ করার পরে দেখা যায় যে আমি এই খামারটা আমার বন্ধ করে দিতে হয়। তো এটা একটা মানে এই সেক্টরটাকে মানে কলঙ্ক দেওয়ার মতন। আপনি জাত উন্নয়ন করবেন, অবশ্যই সেই পেডিগ্রি বুলটার যে সিমেন্টটা দিচ্ছেন তার পেডিগ্রি সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তার ম্যাস্টাইটিস প্রবণতা কত, সেই বুলের সিমেনের বা সেই বুলের মায়ের কনসেপশন রেট কত, ম্যাস্টাইটিস হওয়ার হার কত, বা তার প্রজনন ক্ষমতা কত মাস বয়সে সে হিটে আসছে, কত মাস বয়সে সে বীজ কনসেপ্ট করছে, একটা ল্যাকটেশন পিরিয়ডে সে কতটুকু দুধ দিচ্ছে, এই বিষয়টা আপনার তার পেডিগ্রি দেখে যাচাই করতে হবে। একটা ল্যাকটেশন পিরিয়ড বলতে আমরা খামারিরা কী বুঝি, যে একটা বিয়ানে, বিষয়টা এমন না। একটা দুধের গাভীর হলস্টেইন ফ্রিজিয়ান বা এইচএফের ৩০০ দিন হচ্ছে ল্যাকটেশন পিরিয়ড। তো এই ৩০০ দিনে যদি প্রথম পিক লেভেল ১০০ দিনে সে যদি আপনাকে প্রচুর পরিমাণে দুধ দেয়, সে গাভী কি ভালো না? সেই ৩০০ দিনে যে ধারাবাহিকভাবে আপনার একই পরিমাণ দুধ দিয়ে যাচ্ছে, সেই গাভীগুলো আপনাকে জাত উন্নয়ন করতে হবে। অবশ্যই আপনাকে স্মার্ট খামারি হতে হবে। সেই পেডিগ্রি দেখে আপনার গাভীর সাথে কোন পরবর্তী F1 F2 এইভাবে ধারাবাহিকভাবে আপনি কোন পরবর্তী কোন সিমেন্টটা দিয়ে আপনার গাভীকে জাত উন্নয়ন করবেন, এই বিষয়টা আপনাকে স্টাডি করতে হবে। দেখেন, সব বিষয়ে যে আলাদিনের চারাগার মতো আপনাকে তৈরি করে এনে আপনার সামনে দেবে, বিষয়টা এমন না। আপনি যত এই বিষয়ে জানবেন, তত আপনি আস্তে আস্তে ধাপে ধাপে একটা সময়, এখন মানুষ ৩৫-৪০-এর গাভী দেখাইতে পারে, কিন্তু ৫ বছর পরে তারা ৫০-৬০-এর গাভী দেখাবে। আপনি কি দেখাবেন? এই বিষয়ে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, আর এই বিষয়ে ধীরে ধীরে আপনাকে স্মার্ট একজন খামারি হতে হবে। আশা করি আমাদের খামারিরা এই বিষয়টা মাথায় নেবেন। জাত উন্নয়ন করতে শিখুন, রেকর্ড কিপিং করেন। একটা বাছুরের জন্মের পরে ডেলিভারি ওয়েট কত, তার ৩ মাস যে দুধ খাওয়াচ্ছেন প্রথম ৩ মাসে তার ওয়েট গেইন কতটুকু আসতেছে, এবং সে যদি বকনা হয় তার প্রথম হিট কনসেপশন বা হিট কখন আসতেছে, কনসেপশন রেট কবে করতেছে, এগুলো মাথায় রাখতে হবে। আস্তে আস্তে আপনি একদম সফল খামারি হতে পারবেন, এবং আপনিও বড় গলায় বা অর্জনের সহিত বলতে পারবেন যে আমার খামারের বাচ্চা ৫০-৬০ লিটার দুধ দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সকলের মঙ্গল করুক, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।